আপনাদের আগেই আমার ফার্স্ট ব্লক পার্ট 1 এ বলে দিয়েছিলাম যে পার্ট 2 ব্লকে কি দেখবেন। তো সেগুলোই এখানে আপনারা দেখবেন। বনলতা রিসোর্ট দেখবেন, পাঁচমোড়া গ্রাম দেখবেন যেটা বিখ্যাত। আপনার পোড়ামাটি, যে বিষ্ণুপুরের পোড়ামাটির যে পুতুল, ঘোড়া এবং বিভিন্ন পুতুল তৈরি হয় সেটার জন্য। এবং আপনারা একটা মন্দির দেখবেন, মিলন মন্দির। এটা আপনারা এখানে দেখতে পাবেন। বিষ্ণুপুর ভ্রমণ আপনাদের কেমন লাগলো আমাকে বলবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং বন্ধুদেরকে দেখাবেন। আপনারা আসবেন। খুব সুন্দর এই মন্দিরের শহর এবং অসাধারণ সুন্দর তার প্রাকৃতিক সৌন্দর্য। আপনারা এখানে আসবেন, আপনাদের যে এক্সপিরিয়েন্স সেটা আমার সাথে শেয়ার করবেন। ভালো লাগবে। আপনাদের যে রেসপন্স তা পেলেও আমারও ভালো লাগবে। এই বলে শিবহম শিবহম। সুপ্রভাত বন্ধুগণ। সুপ্রভাত বন্ধুগণ, মস্ত মুসাফিরে সেকেন্ড ডেতে স্বাগত বিষ্ণুপুর ব্লকে। এখন আমরা চলেছি জয়পুর জঙ্গল। এই যে শ্রীমতী কিছু বলুন, এই যে ঠান্ডা নাকি লাগবে না? এখন 11 ডিগ্রি, 11 এখানে। এই চিকড়ি, এই যে চিকড়ি রয়েছে, চিকড়ি চিকড়ি, এই যে চিকড়ি। আমাদের সঙ্গে আছে আমাদের ব্রাদার সারথি বুবাই। বুবাইয়ের অটো দিয়ে চলেছি জয়পুর। সুন্দর, মেয়ে বললো অটোটা খুব সুন্দর। জয়পুর জঙ্গল, এই যে জয়পুর জঙ্গল। কি মনে হচ্ছিল বুঝলে? জয়পুর জঙ্গল, জয়পুর। পুরুলিয়া যাওয়ার পথে জঙ্গলটা একই রকম লাগছিল। বনলতা, চলে এসেছি বনলতাতে। জয়পুর জঙ্গলের বনলতা, বনলতা, বনলতাতে আমরা ঢুকছি। ঠান্ডা লেগে কি ভিতরে কেন বসলে? বারবার বললাম ভিতরে বস গুরু। বনলতাতে আমরা বনলতায় চলছি। বনলতা, রমানন্দ চট্টোপাধ্যায়, বিশ্ববরেণ্য সাংবাদিক রমানন্দ চট্টোপাধ্যায়। এই যে চিড়িয়াটি আসছেন, ঠান্ডা নাকি লাগবে না বলেছিলেন? আনবো না, আনবো না, আমি বইতে পারবো না। হ্যাঁ, ওদিকে চলে, ওদিকে চলো, ওদিক দিয়ে ঘুরে আসি। আগে যাবো, আবার আসবো তো, তবে যাবো। ওই দেখ, ওই দেখ, ওই দেখ, ওই দেখ, ওই দেখ, দাঁড়িয়ে গেল। বাহ, কি সুন্দর ফুল ফুটেছে গো। ওই দোলনায় চলেছে, ওই দোলনায়। আর দোলনায়, দোলনায় চড়া। জিও জিও, আরে দারুণ লাগছে ভাই, ভাই। বলো 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 বলো। আরে ওইভাবে বললে তো কিছু শোনা যাবে না। গুড মর্নিং এভরিওয়ান, আমরা এসেছি আজকে হচ্ছে জানুয়ারি, 2 জানুয়ারি। আমরা বনলতা রিসর্টে এসেছি। অসাধারণ ভিউ, আপনারাও আসুন।
খুব সুন্দর নানা রকম ভ্যারাইটিস টাইপের আপনি গাঁদা ফুল দেখতে পাবেন। আদারওয়াইজ অনেক সুন্দর সুন্দর বনসাই করা গাছ আছে। খুব সুন্দর রিসর্টটা। আমরা চাইল্ডহুড এনজয় করছি, মা আর মেয়ে। বনলতা রিসোর্ট, জয়পুর। তো এখানে টয় ট্রেন ফয় ট্রেন আছে আরো ওদিক দিকে তো। বাবা সুন্দর বানানো, কিন্তু ঘোড়ার গাড়ি আছে, সুন্দর করেছে, সত্যি সুন্দর করেছে। না আসতে ভাগ্যে যাচ্ছে, ফাইন করেছে। কি বলছে, এদিকেও আছে এখানে, মানে ফটো তোলার একেবারে মানে ভয়ঙ্কর। দেখুন ব্রোকলি হয়েছে, গাঁদা ফুল, এই যে ব্রোকলি হয়েছে, ব্রোকলি হয়েছে, গাঁদা ফুল। ও হো হো, অসাধারণ। অসাধারণ, দারুণ সুন্দর ফুল, ব্রোকলি, ফুলকপি, অসাধারণ ফুল ফুটে আছে। দারুণ সুন্দর ফুল, ও হো হো, অসাধারণ ফুল ফুটে আছে। কত পোষ, দারুণ সুন্দর, খুব সুন্দর বনলতা। গোলাপ দেখো, ও অসাধারণ ভাই। শীতকালে এগুলি তো দেখে মজা। গোলাপ ফুটে আছে, দারুণ, কিন্তু যাই বল, অসাধারণ রে। কি সাবাস, এটা ভিডিও বেশি ভালো লাগছে। এটা বাচ্চাদের, যে ঘোড়ার গাড়ি, যে ঘোড়ার গাড়ি চলছি তো, চলছি, সব করা দারুণ লাগছে কি। উফ, অসাধারণ। ও কি সাজিয়েছে, দারুণ দারুণ দারুণ, কোনো কথা হবে না ভাই, কোনো কথা হবে না। পরীক্ষা যাই যাবে। সূর্যমুখী ফুল দেখেছো, সূর্যমুখী ফুল, বাহ। ও কাটিল না, কাটিল না ভাই। অর্গানিক,
দৌড় ওখানে ওখানে যাবো না, ওটা আর্টিফিশিয়াল সব কিছু। এদের ডিম হয় জানিস? হুম কি সুন্দর। উফ গোলাপের এই দেখো, বাপরে কত ফুটেছে দেখো। উফ গোলাপের প্রতি তো আমার হেভি মানে লোভ, মনে হয় চিড়ে ফেলা ভূগোলে লাগায়। গোলাপ হেভি লাগে আমার। জওয়াহরলাল নেহরুরও খুব পছন্দের ছিল ভিডিওতে, এরা কলা গাছ ধরে আছেন গুরুদেব, মাম্মিও রয়েছে তাতে। সেলফি জোন, সেলফি জোন। সব টেপা আছে, ওটা আছে। হ্যাঁ হ্যাঁ এগিয়ে আসো। অসাধারণ অসাধারণ, দারুণ সুন্দর দারুণ সুন্দর। হ্যাঁ না না फूलों की इस शहर में ऐसे ही देर लगे। हाँ कितनी खूबसूरत ये बगीचा है, हाँ कितनी खूबसूरत ये फूलों है, ये फूलों का बगिया है तो कितनी खूबसूरत ये फूल है। কিছু নেই, বন্ধ করো ওটা, কাজ করো। আমি ওইদিকে চলে এলাম। হ্যাঁ খাবো। বাহ দেখুন কি সুন্দর মেয়েরা।
ঢেকিতে চাল কুটছে, ঢেকিতে ঢেকিতে, এই দেখুন ঢেকিতে চাল কুটছে। বাহ, একটাই একটা না, একটা বড় আছে, একটাই না। দারুণ 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 সবজি। বাহ, बेनती करते मैं तो हार गई रे, बेनती करते मैं तो हार गई रे, बिया गो मनानत नाही रे। बेनती करते मैं तो हार गई रे, बिया गो मनानत नाही रे, पिया को मना, पिया को मना, पिया को मना मानत नाही। এখানে যে তিনটি মেয়েকে আপনারা দেখতে পাচ্ছেন, তিনজনই জয়পুর জঙ্গলের ভিতরে অবস্থিত একটি ছোট্ট গ্রামে তারা বসবাস করে এবং সেখান থেকে তারা স্কুলে যায়। অনেক দূর তাদের স্কুল, মোটর ভ্যানে করে এসে সেখানে হেঁটে তারা তাদের স্কুলে যায়। তাদের সঙ্গে আমার কথোপকথন হচ্ছিল, বাট আনফরচুনেটলি আমার মাইক্রোফোনটা ডিস্টার্ব করে, বোধহয় চার্জ শেষ হয়ে গেছিল, তাই তাদের কথোপকথনটা তুলতে পারিনি। তাদের নামগুলো আর আমি বলতে পারছি না, কিন্তু খুব সুন্দর একটা তাদের সঙ্গে আমার কথোপকথন হচ্ছিল। তাদের আমি বলেছিলাম, তোমরা ভারত কি বেটি, তোমরা গর্বিত ভারতের জন্য, তোমরা ভারতের গর্ব, ভালো করে পড়াশোনা করো, নিজের পায়ে দাঁড়াবে, কখনোই ও চট করে বিয়ে করে বসবে না, যেটা তারা বলছিল আমাদের বিয়ে দিয়ে দেবে। আমি না, করবে না, তোমরা পড়াশোনা করো, বড় হও, নিজের পায়ে দাঁড়াও, এই কথাবার্তা হয়েছে। আমরা পাঁচকুড়া চলেছি, পাঁচকুড়া ভাই, পাঁচকুড়া জঙ্গলের মধ্যে পাঁচকুড়া। আমার পাঁচকুড়া অসাধারণ জায়গা। মানে এই যে বিষ্ণুপুরের যে পোড়ামাটি, যে সমস্ত জিনিস তৈরি হয় ওইখানেই হয়, ওইখানে গ্রামে হয়। আর ওখানে আরেকটা নতুন একটা টুরিস্ট স্পট রয়েছে না,
ওটার নাম কি? বিষ্ণুপুর কি মন্দির? ত্রিধারা, ত্রিধারা মিলন মন্দির, ত্রিধারা মিলন মন্দির। ওটা অসাধারণ হয়েছে, দারুণ সুন্দর হয়েছে। চলো স্টার্ট। লালমাটি, 5 মুড়া গ্রাম। এই যে নেমেছে, এখানেই সব বানায়, এখান থেকেই বানানো হয়। এই দেখুন সব কাঁচা বানানো হয়েছে, এই পোড়ামাটির কাজ। এই দেখুন সব বানানো হচ্ছে, এই দেখুন সব কাঁচা মাটি এখন কাঁচা রয়েছে, এগুলো বানাবে, তারপরে এটা পোড়ামাটি হবে। এই যে বানানো হয়ে গেছে পোড়ামাটি, এই যে বানাচ্ছে, কি সুন্দর দেখুন। আপনার নাম কি দাদা? ধনকার কুম্ভকার। কত বছর ধরে বানাচ্ছেন? 30-35 বছর হয়ে গেছে না? কি সুন্দর দেখো বানাচ্ছে, এইখান থেকেই বানাই, দেখো সব বানানো, সব বানাচ্ছে এখান থেকে, বানিয়েই সব যায় বাজারে। বিখ্যাত বাঁকুড়ার পোড়ামাটির পুতুল, কেমন বানাচ্ছে দেখা। কত দেখেছি, এটা গলা হবে না? কি মাটি দিয়ে বানানো হয় দাদা এগুলো? হ্যাঁ, এঁটেল মাটি। এঁটেল মাটি, মাটি কিনতে হয় নাকি? কিনতে হয়? হ্যাঁ হ্যাঁ, কিনতে হয়। সেটা গলা হয়ে গেল। মুখ বানানো আবার আছে না? হ্যাঁ, লোডটা দিয়ে দিতে হবে, লোড দিতে নেই তাহলে ভেঙে যাবে, পরে শুকালে পরে একটু, তারপর লোডটা দিতে হবে। রাইট রাইট রাইট।
এই বানাচ্ছে এই বিখ্যাত মাটি, দেখে এসো শুকাতে দিয়ে। সবাই মিলে কাজ করছে, সাধারণ। আপনাদের নাম কি দাদা? কুম্ভকার, সব কুম্ভকার। দেখ কত বড় বড় বানিয়েছে যে। বিখ্যাত সারা পৃথিবী বিখ্যাত বিষ্ণুপুরের মাটির পুতুল। সারা বছরই চলে তো না? সারা বছর। লাল তো পোড়াচ্ছে, পোড়া মাটি তো, এটা তো পোড়ানো হয় পরে কাঠের। হ্যাঁ, কাঠের উনুনে। হ্যাঁ হ্যাঁ, এটাই আসল জিনিস, বিষ্ণুপুরে এটাই আসল জিনিস। এই গ্রাম থেকেই যায় সব। এই দেখ পোড়ানো হচ্ছে, কিভাবে পোড়াচ্ছে দেখ, দেখে এর ভিতরে সব আছে। হ্যাঁ, ওনারা পোড়াচ্ছে। এই দেখ, এটা এরকম এরকম ভাটি করেছে, এর ভিতর দিয়ে এগুলো পোড়াচ্ছে সব, দেখেছি। অনেক টাকা, হ্যাঁ এটা ভুল বলে, অনেক দাম, অনেক কষ্ট করতে হয়। এটা 50 তখন তো হয়নি, তখন তো জ্বালাতেই কষ্ট হয়। আচ্ছা, এইগুলো পুরোটা ঢাকা নেই, দেখেছি মাঝখানে মাঝখানে ইয়ে করা আছে না? এই যে এইগুলো মাঝখানে মাঝখানে কালোগুলো, ও ভিতরে ঘোড়া দিয়ে আছে, দেখেছি ধোঁয়াটা বেরোনোর জন্য না? এই বানানো হচ্ছে, দাও 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 করে চলছে। আপনাদের বাড়ি তো এটা না? আপনাদের বাড়ি তো? এইগুলো সব সমস্ত দিয়ে কাঠ পাতা টাতা দিয়ে, ও কত কষ্ট করতে ভাই, তবে গিয়ে এই লাল রঙের এইগুলো হয়। ওইখান থেকে এসে তারপরে এইগুলো তৈরি হচ্ছে, ভাব এই অসাধারণ রংটা দেখেছিস কিরকম সুন্দর হয়ে যায়, পুরায় তারপর এটাকে কালার করে পুরা, তারপর কালার করে না, পোড়ালেই এটাই হয়ে যায়। এই কাপ যে কিনেছিস, এই যে কাপ এই যে কিনেছিস, এগুলো সব এইভাবে বানানো হচ্ছে। না, পোড়ানো হয় সবার আলাদা আলাদা, ইনারা আলাদা জায়গায় ভাটিয়ে করেছে, সেখানে পোড়ায়। ওই দেখ চল চল চল, গুড়ি 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 হয়ে আছে দেখ, সারা বছর এই কাজ চলে। এটা হচ্ছে মাটিটা কাটছে, এটাই এঁটেল মাটিটা কেটে কেটে নিচ্ছে, সবার আছে এরকম ঢাকা দেওয়া থাকে। এই মাটিটা দিয়েই তো বানাচ্ছে, এই মাটিগুলোকে যে কাটছে, কাটে কেটে 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 যে এখানে জমা করছে, এই যে এখানে জমা করছে, তারপরে ছাঁচে ফেলে এরকম বানাচ্ছে, তারপরে ওইখানে পোড়াচ্ছে। অনেকগুলো স্টেপ আছে, একটা স্টেপে তো আর সব হয় না। সবাই কাজ করছে, সবাই, ওয়াইফ থেকে শুরু করে সবাই।
ওই দেখ কিরকম দিচ্ছে দেখ। হ্যাঁ, পুড়িয়ে পুড়িয়ে শক্ত হয়ে গিয়ে ওই রং হয়ে যায়, মানে ওটা রং করে না, এই রঙই হয়ে যায়, আগুনে পুড়ে এই রংটা হয়ে যায়। বৈশিষ্ট্য তো এই জন্যই এটা। এ হলো পাঁচমুড়া গ্রাম, যেখান থেকে বিশ্ববিখ্যাত বাঁকুড়ার পোড়ামাটি পুতুল, সারা পৃথিবী বিখ্যাত পোড়ামাটির পুতুল। সারা বছরই তারা কাজ করে। যাক, এখন যারা দাম পাচ্ছে যে এতেই খুশি আমি। পাঁচমুড়া গ্রামের বিখ্যাত গ্রাম। এই এগুলো কিনেছিস না? হ্যাঁ, শোকাতে দিচ্ছি। হ্যাঁ, রোদেও শোকাতে হয়, শক্ত করতে হয়। দেখ কি সুন্দর রং হয়ে যায় পুড়িয়ে। কত বড় বড় পোড়াতে হয়, কত বড় সাইজের যেগুলো করে, তাহলে কত বড় করতে হয় ভাটিটা কত বড় করতে হয় ভাব। কারণ অত বড়টা পুরানো মানে বিরাট ব্যাপার না। চলো, গ্রামটাই বৈশিষ্ট্য। টেরাকোটা, হ্যাঁ, সব বানায়। ত্রিধারা মন্দির, এটা নতুন হয়েছে ডেস্টিনেশন, ত্রিধারা মন্দির। দিতেই আমার অসহ্য করলো। ত্রিধারা মিলন মন্দির। এটা রিসেন্ট তৈরি হয়েছে, এরকম নয় এটা বহু প্রাচীন নয়, বাট রিসেন্ট তৈরি হয়েছে এটা। হরে কৃষ্ণ। এটা বসার জায়গা। এটা কি রে বাবা, প্রসাদ? মিলন মন্দির। কৃষ্ণই বেশি, কৃষ্ণেরই তৈরি করা হয়েছে। কৃষ্ণ মন্দির, এটা হলো কৃষ্ণ মন্দির, নাট মন্দির, তুলসী মঞ্চ আছে, সিঁড়ি দিয়ে উঠছি। রাধা কৃষ্ণ তার সখীরা। কৃষ্ণ তো যা, তাহলে আর কি হলো, মন্দিরই তো বন্ধ, যা তালা মারা। এই হলো কৃষ্ণ মন্দির। কালিয়া দমন, মা খঞ্চোর।
জি তুলসী মঞ্চ, আমার ও জিও অসাধারণ। আরে আমার গুরুদেব তো এখানেই বসে আছে ভাই, অসাধারণ। রাম লক্ষ্মণ সীতা তার মন্দির, রাম লক্ষ্মণ সীতা তার মন্দির। বসে জামরু গাছের ডালে করতো ডাকা ডাকি আমার শৈশবের সকালে, একদিন গেল রে জানি না কোন সুদূরে, ফিরবে না সে কি ফিরবে না, ফিরবে না আর কোনদিন, ফিরবে না সে কি ফিরবে না, ফিরবে না আর কোনদিন। বুড়ো মাঝির নৌকায় বসে সারাটা দুপুর, যুবরাজের ঘোড়া আর রাজকন্যার নূপুর চলে গেল স্রোতে ভেসে, জানি না কোন দূর দেশে, ফিরবে না সে কি ফিরবে না, ফিরবে না আর কোনদিন, ফিরবে না সে কি ফিরবে না, ফিরবে না আর কোনদিন। ভাঙা মন্দিরেতে গুপ্ত ধনের খোঁজ, দূর সীমানার হাতছানি রোজ রোজ, ভাঙা মন্দিরেতে গুপ্ত ধনের খোঁজ, দূর সীমানার হাতছানি রোজ রোজ, হারালো সে সোনালি দিন, সবুজ ইচ্ছা স্বপ্ন রঙিন, ফিরবে না সে কি ফিরবে না, ফিরবে না আর কোনদিন, ফিরবে না সে কি ফিরবে না, ফিরবে না আর কোনদিন। সেই যে হলুদ পাখি বসে জামরুল গাছের ডালে করতো ডাকা ডাকি আমার শৈশবের সকালে, একদিন গেল রে জানি না কোন সুদূরে, ফিরবে না সে কি ফিরবে না, ফিরবে না আর কোনদিন, ফিরবে না সে কি ফিরবে না, ফিরবে না আর কোনদিন। আমার বিষ্ণুপুর ব্লগ শেষ হলো। আপনারা দেখবেন, সাবস্ক্রাইব করবেন, চ্যানেল শেয়ার করবেন, কমেন্টস করবেন। আমার বিষ্ণুপুর ব্লগ শেষ, চলুন শিবহোম।